সমাজে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে না নাই? সবাই বলেন। ও আপনাদের ঘরে কোনো বইটাই তো নেই, আছে নাই? যাদের ঘরে বই আছেন, আপনি যে কত বড় কিয়ামত বাড়ির ভিতরে ডেকে আনেছেন আপনি নিজেই ভালো জানেন, অপারকে বলা লাগবে না। যখন সপ্তাহে সপ্তাহে কিস্তি কাটা হয় আর বাড়িতে যদি কিস্তির টাকা না থাকে, আপনার বউ অথবা আপনার সেই লোক আপনাকে যে কি বলে আপনি ভালো জানেন। কথা বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজ পড়েছি না একটু আগে? আচ্ছা বলেন তো, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? নামাজের ভিতরে বাইরে মাশাআল্লাহ কত ফরজ? বাইরে কয় ফরজ? সবাই বলেন। ভিতরে 6 ফরজ। বাহিরের প্রথম হচ্ছে শরীর পাক। 1 নাম্বার কি? আপনি যদি নামাজ আদায় করেন তাহলে আপনার এই শরীর যদি পাক না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনার নামাজ কিন্তু আল্লাহর দরবারে উঠবে। 1 নাম্বার হলো শরীর পাক। শরীর পাক বলতে আমরা যদি অপবিত্র হয়ে যাই বা আমাদের শরীরে যদি কোনো ময়লা লাগে, তাহলে আমরা কি করি? দামি 200-500 টাকার একটা সাবান কিনে পুকুরে দিয়ে গোসল করে ধুয়ে ফেললে আমরা পবিত্র হয়ে যাই, পাক হয়ে যাই। কথা ঠিক না বেঠিক? ঠিক না? আমাদের শরীর পাক হয়ে যায় না? আপনার শরীর পাক হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনি যে খাদ্যটা খাচ্ছেন, যে খাদ্য খাবার খাচ্ছেন, এইটা আপনার হালাল হওয়া লাগবে। আপনি হারাম টাকার খাদ্য খাবার খেয়ে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল। আপনি হারাম টাকার খাদ্য খেয়ে যদি নামাজ পড়েন, নামাজ যদি না হয়, এই হারাম টাকা দিয়ে যদি আপনি হজ করেন, হজ আপনার হবে। এই হারাম টাকা দিয়ে যদি 1 লাখ লোকের যদি ইফতারি দেন, ইফতারি কি হবে? আপনার রোজা কি হবে? তাহলে বোঝা গেল হারাম খাদ্য দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথা ঠিক না বেঠিক? আসেন আমি এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আমাদের সমাজে গুনাহকে আমরা গুনাহই মনে করি না, সেটা অপরাধ কিন্তু অপরাধ মনে করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع موقعات। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 7টি ধ্বংসকারী আমল আছে যা থেকে তোমরা বিরত থাকো। 1 নাম্বার হলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল সেটা কি? ওয়ামা হুন্না, ক্বালা সেটা কি রাসূল? বললেন, ক্বালা আশরিকু বিল্লাহি। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 1 নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার হলো ওয়াসিহরু, জাদু। এই সমাজে জাদুর প্রভাব আছে না নাই? আছে না? 3 নাম্বার হলো আকুলুর রিবা। 3 নাম্বার হলো ধ্বংসকারী বস্তু হচ্ছে সুদ। ধ্বংসকারী বস্তু কি? যারা এই ধ্বংসকারী বস্তুকে, যারা সুদ নামক ধ্বংসকারী বিষয়টা যারা নিজের জীবনের সাথে আপোষ করে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে ভয়ানক তথ্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু আমি ঈমানদারদের আলোচনা করতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে ডাকটা দিলেন সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কে বললেন? সবাই বলেন। আল্লাহ তাআলা বললেন। তারপর কি বলেন? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের প্রথম কাজ হলো সুদের বকেয়া ছেড়ে দিতে হবে। এখন আমাদের সমাজে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে না নাই?
সবাই বলেন। ও আপনাদের ঘরে কোনো বইটাই তো নেই, আছে নাই? যাদের ঘরে বই আছেন, আপনি যে কত বড় কিয়ামত বাড়ির ভিতরে ডেকে আনেছেন আপনি নিজেই ভালো জানেন, অপারকে বলা লাগবে না। যখন সপ্তাহে সপ্তাহে কিস্তি কাটা হয় আর বাড়িতে যদি কিস্তির টাকা না থাকে, আপনার বউ অথবা আপনার সেই লোক আপনাকে যে কি বলে আপনি ভালো জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু এই বিষয়ের উপরে আমার আলোচনা করার ইচ্ছা ছিল, বক্তাকে বসিয়ে রেখে কথা বলা আদৌ ঠিক হবে না, সেহেতু আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন তৌফিক যদি দেয় সেখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।